দেখেন বন্ধুরা, আজকে এরকম জায়গাতে চলে আসছি। দেখেন গ্রাম বাংলার পরিবেশ, আর এখানে দেখেন টসটসে কি সুন্দর জাম্বুরা। দেখেন টসটসে জাম্বুরা, খাওয়ার কেউ নাই, গাছ আছে, জাম্বুরা আছে দেখেন, কিন্তু খাওয়ার জন্য কোনো লোকই নাই। তা আমি এই বাড়ির যে মালিক স্বত্বাধিকার, ওনাকে দেখাও পাচ্ছি না, আশেপাশে নাই, সে বাড়িতে যাইতে লাগে। দেখেন কি সুন্দর, আপনাদেরকে দেখাবো কি অসাধারণ, মানে জাম্বুরা, জাম্বুরা দেখেন গ্রাম বাংলার পরিবেশ। দিবে দেওয়াটা কেন দিবি না, আমরা জাম্বুরা খাবো, কেন দিবি না ওরা? গ্রাম বাংলার পরিবেশ বলো, একটা নিয়ে যাই, নিয়ে যাই কাটে খাবো। গ্রাম বাংলার পরিবেশ ফাঁকি দিলে পড়বো, পাইকে আছে না। দেখেন খাওয়ার জন্য দেখেন আমরা যে সনাতন বের বাসায় আসছি, সনাতন জাম্বুরা দেখলাম না। আমরা মানে গ্রামের মানুষ, বিষ্ণুপুরে, কিন্তু ওই যে গ্রামে সবকিছু আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই, ঠিক আছে? তো ওটা দেখলাম যে পাইকা আছে, কিন্তু খাওয়ার কেউ নাই। জাম্বুরাটা তো বাড়ি আছে, কিন্তু ওখানে যদি থাকে না এরকম পাইকা, কে কখন নিয়ে যাবে বলাই মুশকিল। ওই যে আমি বিয়ে করছি তুফানগঞ্জ, একটা জাম্বুরার দাম 10 টাকা, টাউনে মানে দাম বেশি আর কি। একটা জাম্বুরার দাম 10 টাকা। ওই বলে কয় আমরা কিনা খাইতাম, ও কিনা খাইতো 10 টাকা করে। আর আমাদের এখানে বাজারে নিয়ে গেলে 5 টাকা করে বিক্রি হয়, কে নিয়ে যায়? নিয়ে যাওয়ার সময় নেই। তোমার নাম কি? রাধিকা রায়। তোমাদের কাছে জাম্বুরা খাবো আজকে। আমাদের বাড়ি যে আমরা যে সনাতনদের বাসায় আসছি, সনাতন দেখছেন না? দেখেন বন্ধুরা, এই যে জাম্বুরা খাওয়ার জন্য বলাতে বাড়ির যে মালিক উনি বললো একটি জাম্বুরা মানে গাছের থেকে পাইরে আমরা খাইতে পারবো আর কি। দেখেন এই যে জাম্বুরাটা, এই জাম্বুরা আমরা এই যে মামু হয় একজন, উনি দেখেন একটি জাম্বুরা পারলো, একটাই পারবো, হ্যাঁ বেশি খাবো না। দেখেন কি টসটসে জাম্বুরাটি পারলো। এই যে জাম্বুরাটি দেখেন, এই যে কত সুন্দর জাম্বুরা। একটা দিয়ে হবো আমাদের দুজনের? ওরে বাবা, আরেকটা নিয়ে যাবার বলে নাকি? দেখেন এত সুন্দর জাম্বুরা, কি বলবো, পাইকা টসটসা হয়ে আছে গাছের মধ্যে, কিন্তু খাওয়ার লোক নাই না, কেউ খায় না, না খুবই কম। হ্যাঁ একটাই হবো মামু। দেখেন এই দেখেন আর একটি জাম্বুরা আমরা পেরে নিলাম। হ্যাঁ আমরা দুজনে ভাবতাছি, তা মামু বললো যে বাড়ির মালিককে বইলে পারবো আর কি। বাজারে কি নিয়ে যায় আমাদের কত। দেখেন এই যে আমরা জাম্বুরা, প্রথমে একটি জাম্বুরা পারলাম, তারপরে কিন্তু আবার দেখেন আবার আরেকটি জাম্বুরা, মানে আমরা মানে বাড়ির মালিক বললো একটি জাম্বুরা দিয়ে কি করবা, আর দুটা পেরে নিয়ে যাও, বাড়ির লোকও খেতে পারবে। দেখেন ওনার মানে কথা অনুযায়ী আমরা আরো দুটো জাম্বুরা পারলাম। পারার পরে দেখেন এই যে জাম্বুরা দুটো। আচ্ছা মামু, এটা জাম্বুরা একটা ছোট ঠোঙা হইলে ভালো হইতো না? ঠিক আছে হবো, আমি একটা হাতে নিব। দেখেন এই যে দেখেন বন্ধুরা, এই যে মামু দুটো জাম্বুরা পারলো। দেখেন এই যে জাম্বুরা, আর আমি এই যে এটা মামুই পারছে, আমি একটি জাম্বুরা কিন্তু হাতে নিছি। কি দেখেন টসটসে জাম্বুরা খাইতে কি ভালো লাগবে না? সেই টেস্ট হবে। অল্প লঙ্কা
লবণ দিয়ে ভালো কি করেন? খেলে কোদাল মারেন? জাম্বুরা নিলাম এখান থেকে খাওয়ার জন্য। এদিক দিয়ে ঘুরে 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 এদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে। এখানে যে এটা মাখা করলে মনে হয় হ্যাঁ। ভাগও পাওয়া যাবে না। ভালো টেস্ট হবে এটা খেতে। অসাধারণ টেস্ট হবে। এই যে জাম্বুরা দেখলেই মানে বোঝা যায় যে এই জাম্বুরা আসলে কত স্বাদ হবে। স্বাদ এখন হবে। এখন শীতের সময় তা এই ফলটা অ্যাকচুয়ালি কি এই সময় কিন্তু হয় কিন্তু, তাই না? এই সময় হয়। হ্যাঁ। এটা এই সময় হয়। এখন রোদ ধরলে তো খায় তো ভালো। তা দেখেন এই যে আমরা জাম্বুরা নিয়ে, এই দেখো গাছ, পুরোনো গাছ। পুরোনা গাছ না হলেও মামু এটাই গাছ কত বছর আগের হবে? এই গাছের সামনে, 70 তো গাছের সামনে, গাছের সামনে বেশি হবে। সামনে যাইয়া বলো অল্প। জাম্বুরা নিয়ে, জাম্বুরা তুমি যাবো, তুমি ভালো বলতো। তুমি ধরো তাহলে। দেখো এখানে দেখো জাম্বুরা। তা এই যে গাছটি যে দেখতেছেন, হ্যাঁ, হবে না? মাইক লাগছে, এই সামনে থেকে বলা পছন্দ করি। না না না, আমি পরে কাইটে সরাই দেবো। হ্যাঁ। তা দেখেন এই যে গাছটি যে আছে, এই গাছটি কি বট গাছ। এই বট গাছটি না হলেও যে কত বছর পুরানা যে গাছ হবে জানি না, কিন্তু অনুমানিক আমি আইডিয়ার করতেছি এই গাছটির বয়স না হলেও মানে 150 থেকে বেশি 200 বছর পুরনো গাছ এটি হইতে পারে। তা সেই হিসাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছটির যে নিচের থেকে উপর পর্যন্ত যে সৌন্দর্য সেটি আর বলতে পারা যায় না। এত সুন্দর গাছটি, পুরানা গাছ। এরকম গাছ শুধু গ্রাম বাংলাতেই দেখা যায়, কিন্তু এরকম গাছ শহরে মানে আছে কিন্তু খুবই কম, তাই না? দেখেন এত সুন্দর গাছ দেখে আমি যে মানে আমি ভাবতেছি যে গাছটি আসলে কত পুরানা গাছ, বহুত পুরনো গাছ এটি। হ্যাঁ, তা এই গাছটি দেখাবো, আমি আপনাদের সামনে নিয়ে দেখাবো। দেখেন গাছটি সাধারণ গাছ, গাছের প্লেসটি দেখেন। এই গাছে কিন্তু পূজাও হয়, পূজা করে এই গাছটিতে। আর এখানে দেখেন গাছটির গোড়াটা এটা, আর এই যে ডালগুলো দেখেন কত দূর দূর পর্যন্ত ছড়িয়ে আছে। বটের পাইকর গাছ এটি। তা পাইকর গাছের এত সুন্দর দৃশ্য সাপোর্ট দেওয়ার জন্য দেখো উপর থেকে এই গাছটি, হ্যাঁ, সাপোর্ট দেওয়ার মতো হয়েছে না? তাহলে আপনি দেখেন এই গাছটি মনে হয় ঠিকন দিছে। দেখেন ছোট গোড়া থেকে এই পর্যন্ত মনে হয় কিছু একটা বস্তু ধরে রাখছে। উপর থেকে একটা শিকড় নামার পরে তারপরে সাপোর্ট দেয় না, যাতে এই ডালটা ভেঙে যাতে না পড়ে। ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদের বিষ্ণুপুরও আছে। হ্যাঁ, এটা তো পুরোনো এর থেকেও বেশি পুরোনো আছে। এটা তো শুধু দেখতে মনে হচ্ছে যে একটা ছোট্ট একটা গাছের শিকড়ের মতো লাগছে, কিন্তু সেটা দেখলে মনে হবে যে সে বিশাল বিশাল একটা শিকড় নয়, যেন হয় গাছ। হ্যাঁ, সেটা দিয়ে মানে সাপোর্ট দিয়ে সে দাঁড়িয়ে আছে। এতটা মানে তার বয়স হয়ে গেছে। একদিন আপনাকে এই ভিডিওটা নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ। তা বন্ধুরা, আজকে এই গ্রাম বাংলার পরিবেশই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটি আমাদের গ্রামের পরিবেশ সাধারণত আমারও খুব ভালো লাগে। তা আমরা এই যে পাকা টসটসে জাম্বুরা গাছ থেকে পেরে এনে এগুলো নিয়ে আমরা অল্প দূর রাস্তা হয়, এখান দিয়ে ঘুরে সোজা এখান দিয়ে বাড়িতে যাব। অল্প ধরেন 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আর কি এটি। তারপরে আমরা দেখাবো কিভাবে জাম্বুরা মেখে আমরা কিভাবে এনজয় করলাম। জাম্বুরা মেখে কিভাবে খাওয়া যায়, প্রসেসটা কিভাবে করা যাবে মামু? এটা তো বলা যাবে এটা যাওয়ার পরেই। এখন বলে দিলে তো ভিডিওটা তো এখানে আরো লং হয়ে যাবে। তো আমরা যাচ্ছি, গিয়ে দেখি এটা কিভাবে খাওয়া যায়, কি ব্যবস্থা করে বানানো যায়। দেখেন কতটা সুস্বাদু হবে সেটা বানানোর পরে বলা যাবে। হ্যাঁ, আর দেখেন গ্রাম বাংলার পরিবেশ, গবাদি পশু পালন হয় এখানে, ভেড়া, গরু, ছাগল বহুত কিছু পালন করে। ভালো কি এখানে হলো মানুষের মনে কোনো হিংসা জিনিসটা নাই সত্যি। আমরা দেখেন আমরা জাম্বুরা দুটো চাইলাম, আমরা জাম্বুরা চাইছি একটি, কিন্তু আমাদের বললো যে দেখো তোমরা একটি কেন, তোমরা আরো লাগলে 4-5টি পেরে নিয়ে খাও, কারণ বাড়িতে আরো হয়তো কেউ আরো আত্মীয় স্বজন আছে আরো। তা অসাধারণ প্লেসের মধ্য দিয়ে আজকে আমরা চলে আসলাম। জাম্বুরা নিলাম, জাম্বুরা যে কেটে খাবো। জাম্বুরা যে আছে মামুর কাছে, আরো 2টি জাম্বুরা আছে, টসে পেকে গেছে জাম্বুরাগুলো।
গ্রাম বাংলার পরিবেশ আসলে ভালো লাগে। এই দেখেন, এই যে আমার পিছনে যে একটি খাল মতো দেখছেন, এটি বিশাল আকারের খাল, একটি পুকুর, বিশাল আকারের পুকুর। তা আমরা গিয়ে দেখবো এত সুন্দর আকারের পুকুরটি আমরা যদি মানে নিজ চোখে যদি তুলে ধরতে না পারি, আমাদের আফসোসটা মানে থেকে যাবে। এত সুন্দর মানে বস্তুগুলো যদি আমরা তুলে ধরতে না পারি না, আমাদের আফসোস মানে থেকে যাবে। আমরা হয়তো এই দিনগুলো আরো আমাদের জীবনে আর খুঁজে পাবো কিনা সেটাই। কিন্তু দেখেন, এখন দুর্ভাগ্যবশত পরিবেশ অনেকটাই সুন্দর লাগে দেখতে। দেখেন, এই যে আমার চতুর্দিক দিয়ে বাড়িঘর, লোকজন, মানে কিছু কিছু লোকজন আছে, কিছু কিছু বাড়ি ঘরে দেখতে পারছি তারা গবাদি পশু পালন করে থাকে। হ্যাঁ, এগুলোই যে আমাদের জন্য আজকে কি বলবো আর, এটি মানে ভাষা দিয়ে ভালো করে বোঝানো যায় না, এতটাই সুন্দর লাগছে পরিবেশটা। আমরা অনুভব করতে পারতেছি। দেখেন, আপনারা হয়তো যদি আসতেন তো আপনারাও মানে বুঝতে পারতেন যে কতটা ভালো লাগছে। আরো একটি জিনিসের এখানে চলে আসলাম। দেখেন, একটি মানে ঘর তুলছে, জানি না এই ঘরটি মানে এখানে বোধহয় একটি বাড়ি বানাবে। এই যে ঘরটি যে দেখতে পাচ্ছেন, এটি বোধহয় একটি বাড়ি বানানোর জন্য পরিকল্পনা ছিল, কিন্তু এখন আর দেখতেছি এখানে জঙ্গল হয়ে গেছে। এখানে এখন কিন্তু লোকজন কিছু দেখতে পারি না, কোনো লোকজনও নাই। বাড়ি কিন্তু সম্পূর্ণরূপে এখানে বানানো হয় নাই। আর এই ঘরটি যে বানাইছে, টিন দিয়ে একটি ছাপরা সিস্টেম ঘর বানাইছে, কিন্তু এটি কিন্তু দেখেন একটি কলা গাছ এই যে ঘরের মধ্যে হেলে একবারে ঘরটা হালিয়ে দিয়েছে। তা দেখেন, এই গ্রাম বাংলার পরিবেশ সাধারণত এরকমই হয়, এরকমই দেখা যায়। এর আগে আমি এরকম পরিবেশ কখনো মানে দেখি নাই, তাই দেখলাম, আপনাদের জন্য তুলে ধরলাম আমার এই ভিডিওতে। আরো সামনে যাব, পোয়ালের পুঁজি দিবে। পোয়ালের পুঁজি দেওয়ার কারণে কিন্তু এখানে পোয়াল মানে খেতে থেকে তারা ধান কাটছে, ধান কাটার পরে কিন্তু তারা রেখে দিছে পোয়ালগুলা, রেখে দিয়ে এখানে গরু বান্ধা রাখছে, গরু ছাগল বহুত কিছু গবাদি পশু, যারা যে সমস্ত গবাদি পশু, সে সমস্ত গবাদি পশু এখানে মানে তারা বেঁধে রেখে তারা ঘাস খাওয়াচ্ছে, বিভিন্ন কিছু খাওয়াচ্ছে। গ্রাম বাংলার পরিবেশ দেখেন, অনেকটাই সুন্দর আকর্ষণীয় পরিবেশ। তা আমরা এখন এদিকে যেটি রাস্তা পেলাম, এটা হলো একটা নদীর প্লেস। তা আমরা সম্ভবত জানতে পারবো এটি বোধহয় নদী হবে সাধারণত। আমরা কখনো এখানে আসিনি। দেখেন, সম্ভবত এটি একটি নদী হবে। তো আপনাকে দেখানোর জন্য যাচ্ছি। দেখি কি দারুণ সুপারির বাগান, একেবারে লাইন মতো লাইন, একটি মানে মাপযোগ কোনো ইঞ্জিনিয়ার হয়তো তৈরি করছে এটি। দেখেন, এই যে গ্রাম বাংলার পরিবেশ সুন্দর অনেকটাই। তা আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পর তো লাগছে এদিকে আবার কোথায় না কোথায় যাই পাই আমরা, কোথায় না কোথায় গিয়ে আমাদের গন্তব্য হবে, সেটি আমরা এখনো সম্ভবত বুঝতে পারছি না। তার সামনে গিয়ে যাওয়ার পরে সেন আমরা দেখতে পারবো আর তুলে ধরবো। দেখেন, নদী না, নদী হবে সামনে, নদী সামনেই। ওরা মানে দেখছিলাম বিয়ার সময় মানে ভিডিওতে, মানে তারা জল উঠাইছিল। আমাদের যখন বোনের বিয়ে হলো তখন মানে জল উঠাইছে তারা, সম্ভবত আমার মনে হচ্ছে এখানেই বোধহয় তারা এসেছিল, কিন্তু আমি জানি না এটি আসলে নদী না কি। তবে আমরা এগিয়ে
এগিয়ে গিয়ে দেখবো, আপনাদেরকে দেখাবো আরো। কই নদী তো নাই মামু, ওই যে ওইটা ওইদিকে নদী, হ্যাঁ ওই যে ওখান দিয়ে নদী গেছে। ওখান দিয়ে নদী গেছে আসলে, তাও আমরা ওখান দিয়েই যাব। ওখান দিয়ে গিয়ে আমরা নদী দেখাবো, কিন্তু আপনারা দেখতে থাকেন ওখানে কি সমস্ত জিনিস আছে, কি সমস্ত বস্তুগুলো আছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব যথাযথভাবে। আপনারা এগুলো দেখতাম অনেক বছর আগে, এগুলো দেখতাম অনেকটা বছর আগে, কিন্তু এখন আর এগুলো দেখা তো দূরের কথা, এগুলোর আশেপাশে আমাদের আসার ভাগ্য হয় না। কারণ দেখেন এখন কাজে ব্যস্ত, বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত হওয়ার কারণে কিন্তু এগুলো আর আমার জন্য মানে হ্যাঁ ওটাই তো কথা। এই দেখেন নদী, হ্যাঁ হ্যাঁ মাছরাঙা পাখি না, বোকা উল্টা ধার আসছে নাকি? এখানে কোনো নৌকা যান টান কিছু নাই এবার ওবার যাওয়ার জন্য? সাঁতার জানো? তাহলে তুমি বহুত আগে আছো, আমি জানি না সাঁতার। আমি এইখানে এক দুদিন আমি দুজন তাই নাকি? ধারা আছে এদিকে, ওদিকে নিয়ে যাবো না? সত্যি একটু মেরে দিনি কি ওখানে কি কাদা নাকি মামু? সেই কাদা তা মামু দেখতেছে নদীতে স্নান করতে চাইলো, কিন্তু দুর্ভাগ্যবশত একটি সে গামছা আনতে পারে নাই। সে যদি একটি গামছা আনতো তাহলে আমার মনে হচ্ছে সে বোধহয় এখানে স্নান করে যেত, কিন্তু দুর্ভাগ্য সে একটি গামছা আনতে মানে ভুলে গেছে। তা ফোন আসছে নাকি? দেখি তা এখন চলো আসুন ঘরতে, চলো আসুন তার মানে এখন আমরা দেখতেছি জায়গার লোকগুলো সকালে আমি আসতাম নদীর কিনারে কিনারে গিয়ে দেখাতে পারবো আপনাদেরকে সেই জায়গার এই যে বড়ই গাছ, এখানে যে সুন্দর একটি বড়ইয়ের গাছ আছে। এই গাছটি দেখেন না জানি কত হাজারে হাজারে বড়ই, এখানে যেটা বড়ই কয় সেই বড়ই এখানে ধরেছে এই গাছে। দেখেন এই যে এরকম গাছ একবারে হাত দিয়েই মানে ধরে ছিঁড়ে খাওয়া যায়, ছোট একটি গাছ। তা এই গাছটি জানি না এখানে মানে লোকজন বড়ই খাইতে আসে কি না সেটি কিন্তু মানে বলারও বাইরে। গাছ তো আছে অনেক, কিন্তু এখানে লোকই দেখছি না। ছোট একটি গ্রাম, কিন্তু লোকজন সেরকম মানে কাজের তালে ব্যস্ত তারা। এখানে বড়ইও খায় না খায় সেটা বলে বোঝানো যায় না। তা দেখেন এই যে একটি লোক মাছ মারতেছে, সেখানে জাল ফালাইতেছে। আর এখানে নদী, কিন্তু কোনো নৌকা ব্যবস্থা মানে কোনো ট্রলার ব্যবস্থা কিন্তু নাই। নদীটি মোটামুটি ভালোই একটা বড় আছে, ডিপ হবে, মোটামুটি ডিপ হবে নদীটি। ওইখানে একটি কাকু মাছ আমরা দেখতেছি, কিন্তু ক্যামেরা তুলে ধরা যায় না, এটি মানে বহুতই দূর হইতেছে দেখানোর জন্যে। আর দেখেন এই যে ছোট গাছ কিন্তু বহুত বড়ই না, একেবারে ফলে ফল। তা এই যে আরো একটি গাছ মানে এখানে হয়ে গেছে, এটিতেও মানে বড়ই ধরছে, ধরাটা খাওয়ার মতো যোগ্য হয়েছে। আরো হয়তো হবে, গাছও হবে আরো অনেক, আরো এইখানেও গাছ আছে। তা আমার জাম্বরা দুইটা নিয়ে এদিকে আসো। জানি
এত সুন্দর গাছ, এত সুন্দর জায়গা, আরও কখনো ঘুরতে পারবো কি না পারবো সেটা কিন্তু মানে অনুমান করা যাচ্ছে না, ভেবে পারাও যাচ্ছে না। বন্ধুরা দেখতে থাকেন এই ভিডিওতে গ্রাম বাংলার পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই প্রকৃতি ঘেরা। প্রকৃতিতে বহুত কিছু মানে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, সেটি ঘুরে দেখলে সেন অনুভব করতে পারবো আমরা। যদি না ঘুরি তাহলে কিছু আমাদের ঘুরে দেখার মতো সম্ভব হবে না আর কি। ছোট ছোট বাচ্চাদের মানে তাদের শখের বস্তু এটি। গাড়ি তারা বানাইছে, সাইকেল বানাইছে তারা, দেখেন সাইকেল বানাইছে না গাড়ি বানাইছে সেটি বলা যায় না, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু সম্ভবত বুলেট প্রুফ গাড়ি। বুলেট প্রুফ গাড়ি তো হবে না। সম্ভবত ভালো একটি জায়গা, গ্রাম বাংলার পরিবেশ, লোকজনের বাড়িঘর, বহুত কিছু আছে। এখানে যে এটা মানে পেয়ারা গাছ, পেয়ারা গাছে মামু পেয়ারা বোধহয় অনেক হয় এখন না, এখন তো সময় নাই, এখন তো সিজন না, তো সিজন হলে হয়তো আমাদের আমরা খেতে পারতাম, সিজন থাকলে আমরা খেতে পারতাম পেয়ারা, কারণ একদম ন্যাচারাল, কোনো সার দেওয়া হয় না। কি করো বাবু দেখতেছো? এই দেখেন ছোট ছোট বাচ্চা তারা খেলা করছে এখানে। ওদের পুরো গাড়িটা আমাকে দিতে চাচ্ছে না, এই পাশ দিয়ে না ওইটা দিয়ে গেছে, ও তো যে ট্রেন যায়। সব সিমেন্ট আছে, সিমেন্ট সিমেন্ট। দিল্লি থেকে ডাইরেক্ট গুয়াহাটি যাবো, তাই না? আচ্ছা ওইটা আছে রাজস্থান আছে, কারণ অরিজিনাল সিমেন্ট ফ্যাক্টরি তো আর আসানো না, ওইদিকে হলো বড় ফ্যাক্টরি ওইদিকে সব আছে। না